সাতটা দিন চলে গেল। 7 দিন আগে 26 পর্যটক, নিরস্ত্র নিরপরাধ পর্যটকের প্রাণ চলে গেল জঙ্গিদের গুলিতে। সেই জঙ্গিরা ধরা পড়ল না, ভারত বহু পদক্ষেপ করেছে, কিন্তু মানুষ চাইছেন কবে পাকিস্তানকে প্রত্যাঘাত করবে, কিভাবে প্রত্যাঘাত করবে, কি কৌশল নিতে চলেছে ভারত। ইতিমধ্যেই জরুরি বৈঠক আবার একটা করে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3 বাহিনীর প্রধান, সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ, প্রতিরক্ষা মন্ত্রী, বিদেশ মন্ত্রী, এদের সঙ্গে কি হবে? এর মধ্যেই কি প্রত্যাঘাত করার পরে আমরা জানতে পারবো পাকিস্তানের ক্ষয়ক্ষতি কতটা করতে পারলো ভারতীয় সেনা জওয়ানরা। নতুন তথ্য দেব। পাকিস্তান তো বলছে তারা নাকি কোনোভাবেই জড়িত নয়। কিছু তথ্য দেব নতুন। এরপরেও কি মনে হয় আপনাদের পাকিস্তান এই ঘটনার দায় এড়াতে পারে? এই ঘটনার জন্য দায়ী নয় পাকিস্তান বলতে পারে? এই ঘটনা, এই নারকীয় ঘটনা পাকিস্তান মদতে হয়নি বলতে পারবে? এই যে আসিফ ফৌজ, যাকে আমরা দেখিয়েছিলাম একতা তেওয়ারি নামে অসম সাহসী এক পর্যটকের মোবাইলে ছবি উঠেছিল, তিনি ছবি তুলেছিলেন, সন্দেহ হয়েছিল ওই আসিফ ফৌজির কর্মকাণ্ড দেখে। মোজা থেকে মোবাইল বের করেছিল এই আসিফ ফৌজি। সেই আসিফ ফৌজি মূল হোতা এই জঙ্গি হামলার। নতুন তথ্য কি? এই আসিফ ফৌজি পাকিস্তানের সেনা জওয়ান। তাহলে কিভাবে বলবে পাকিস্তান যে পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক নেই? এই আসিফ ফৌজি নাম নয়, এর নাম হাশিম মুসা। এই নামেই পাকিস্তানের প্যারা কমান্ডো ছিল এই আসিফ ফৌজি। শুধু তাই নয়, আরো কিছু তথ্য আপনাদেরকে দিয়ে এই আসিফ ফৌজি সম্বন্ধে। হাশিম মুসা প্যারা কমান্ডো ছিল পাকিস্তানের। বলা হচ্ছে যে রাস্তা দিয়ে প্রবেশ করেছিল, এই বৈসেরানে পৌঁছেছিল এই আসিফ ফৌজি সহ আরো বেশ কয়েকজন দুষ্কৃতী, তারা ট্রেন্ড, প্রশিক্ষিত, এবং সেই কারণেই আসিফ ফৌজি হচ্ছে নেতা জঙ্গিদের। কারণ পুলিশকে ডজ করা, সেনাদেরকে এড়িয়ে চলা, পাহাড়ি রাস্তায় কোনো রকম বাধা না পেয়ে একেবারে সেনা জওয়ানদের মতো আক্রমণ করা, তাড়াতাড়ি পৌঁছে যাওয়া, এই সব ছিল আসিফ ফৌজির মানে হাশিম মুসার একেবারে নখদর্পণে। এবং সেই কারণেই বাকি কয়েকজনকে এই হাশিম মুসা ওরফে আসিফ ফৌজি ট্রেনিং দিয়েছিল। এখান থেকে আরো তথ্য পাওয়া যাচ্ছে যে এই যে গভীর জঙ্গল, এই গভীর জঙ্গল, পাহাড়, এই যে কাশ্মীর, এই কাশ্মীরে বহু সিভিলিয়ান থাকেন, সাধারণ মানুষ থাকেন। এদের ট্রেনিং হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে কোনো যোগাযোগ তারা রাখে না। হ্যাঁ, অবশ্যই স্লিপার সেল থাকে। স্লিপার সেল হচ্ছে জঙ্গিদের সঙ্গী। কারো কাছ থেকে গাড়ি নেওয়া, কারো কাছ থেকে খাবার নেওয়া, কারো কাছ থেকে জল নেওয়া, কারো কাছ থেকে আরো বিভিন্ন সরঞ্জাম নেওয়া। স্লিপার সেল থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কোনো কন্ট্যাক্টসে এরা যায় না। যেমন ধরুন এই যে আসিফ ফৌজি এবং ওরফে হাশিম মুসা, এই যে এখনো পালিয়ে বেড়াচ্ছে, এরা যে দুষ্কৃতীরা পালিয়ে বেড়াচ্ছে, জানেন কি? তারা কোথাও কোনো গ্রামে খাবারের জন্য দাঁড়াচ্ছে না, খাবারের জন্য অপেক্ষা করছে না। আসলে এরা অন্য জঙ্গিদের থেকে অনেকটাই আলাদা। কেন বলছি? অন্য জঙ্গিদের ক্ষেত্রে এরকম দেখা গেছে যে তারা বিভিন্ন গ্রামে গিয়ে খাবার চায়, সাধারণ মানুষের থেকে সাহায্য চায়, আশ্রয় চায়, এবং সেখান থেকেও গোয়েন্দারা জানতে পারেন, যার ফলে জঙ্গিরা ধরা পড়তে পারে। কিন্তু আসিফ ফৌজির মতো জঙ্গিরা একেবারে ট্রেন্ড, হাশিম মুসার মতো জঙ্গিরা একেবারে ট্রেন্ড। তারা এই পুরো বিষয়টা ট্রেনিং প্রাপ্ত, প্রশিক্ষণ প্রাপ্ত, তাই তারা এখনো ওই রকম দুর্গম পাহাড়ি এলাকায় এখনো পালিয়ে বেড়াতে পারছে, কোনো কন্ট্যাক্টসে যাচ্ছে না সাধারণ মানুষের। এমনকি এর আগে
এই আসিফ ফৌজি এর আগে সোনমার্গ টানেলে যে হামলা হয়েছিল সেই হামলারও নেতৃত্বে ছিল এই আসিফ ফৌজি অর্থাৎ হাশিম মুসা। শুধু তাই নয়, এই হাশিম মুসা সে সোনমার্গ গুলমার্গেও হামলা হয়েছিল, জঙ্গি হামলা, সেই জঙ্গি হামলার সঙ্গেও জড়িত ছিল এই আসিফ ফৌজি। এই আসিফ ফৌজি M4 রাইফেল ইউজ করে। এই M4 রাইফেল হচ্ছে পহেলগাঁওতে ইউজ করেছিল। M4 রাইফেল পহেলগাঁওয়ে এটাও ইন্ডিকেট করছে যে হাই লেভেল অস্ত্র। আসলে এই যে জঙ্গি আক্রমণ হয়, জঙ্গি হামলা হয়, প্রায়শই আমরা দেখি কাশ্মীরে, তারা কিন্তু M4 রাইফেল ইউজ করে না, এটা অত্যাধুনিক রাইফেল বলা হচ্ছে। এবং এই অস্ত্র সেনাদের কাছে থাকতে পারে, মানে পাকিস্তান সেনার কাছে থাকতে পারে, ISI এর লোকেদের কাছে থাকতে পারে, কিন্তু তাছাড়া সাধারণ জঙ্গিদের কাছে M4 রাইফেল থাকে না। এখান থেকেই আরও স্পষ্ট হচ্ছে এই আসিফ ফৌজি ওরফে হাশিম মুসা পাকিস্তানের যোগ। এরপরেও কিভাবে বলবে যে পাকিস্তানের কোনো দায় নেই, পাকিস্তানের সঙ্গে নেই? আর এই একতা তিওয়ারি, তিনি তো মোজা থেকে মোবাইল বের করার দৃশ্য দেখেছিলেন, তিনি কানেও শুনেছিলেন প্ল্যান A প্ল্যান B বলতে, এবং সেই কারণেই তার শাক হয়েছিল, তাই সন্দেহ হয়েছিল, তাই তিনি ওই ছবিটা, অসম সাহসী ওই একতা তিওয়ারি, তিনি ছবিটা তুলে রেখেছিলেন। তাই আজ বিশ্বে একেবারে ঘুরছে আসিফ ফৌজির ছবি। কি ছিল? বেতাব ভ্যালিতে দেখা গেছে এই আসিফ ফৌজিকে 18 এপ্রিল থেকে উপত্যকায় আসিফ ফৌজি এবং অন্যান্য জঙ্গিরা, হাশিম মুসা সহ অন্যান্য জঙ্গিরা বৈসারানে 21 এপ্রিল, এটাও নতুন তথ্য দিই আপনাদেরকে, 21 এপ্রিল তাদের হামলার ছক ছিল, ষড়যন্ত্র ছিল। কিন্তু সেদিন গিয়ে দেখে বৈসারানে সেরকম পর্যটক নেই। বৈসারানে সাধারণত ভারী পর্যটক হয় না, কারণ যাওয়ার পথটা খুব বিপদসংকুল, প্রতিকূল, এবং ঘোড়ায় চড়তেও পারেন না অনেকেই। কিন্তু 21 তারিখ যে প্ল্যানটা হয়েছিল সেই প্ল্যানটা ভেস্তে যায় পর্যটকের অভাবে। ঠিক 22 তারিখ পর্যটকের অভাবে নয়, প্রচুর পর্যটক, বহু মানুষ। 22 এপ্রিল তারা সাফল্য পায় আমাদের দেশের মানুষকে মেরে, ভূস্বর্গকে রক্তাক্ত করে, ভূস্বর্গকে নরক করে। এখন একটাই দেখার, আগামী কয়েক দিনের মধ্যে আমরা কূটনৈতিকভাবে প্রত্যাঘাত করেছি, বাণিজ্যিকভাবে প্রত্যাঘাত করেছি, অর্থনৈতিকভাবে প্রত্যাঘাত করেছি, এবার সামরিক বাহিনী দিয়ে কবে আমরা এর শোধ নিতে পারি। ইতিমধ্যেই প্রতিরক্ষামন্ত্রী, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী, তার এক্স স্যান্ডেলও আমরা ব্যান করেছি। দেখা যাক।